سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر চিকেন তান্দুরি বানাবো। এখানে টক দই, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, লেবুর রস, গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি ডিনারের ব্লগ নিয়ে। তারপরে এখানে সয়া সস দিয়ে দিলাম। এই চিকেনটাকে আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করব। ছোট ছেলে মোমো খাবে, এজন্য মোমো বানাচ্ছি। এখানে 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে মোমোটা খুব সফট থাকে। তারপর কুসুম গরম পানি দিয়ে রুটির মতো করে ডো বানিয়ে নিব। এই ডোটাকে রেস্টে রাখবো 10 মিনিটের মতো। এখন চিকেন পুরটা রেডি করি। এখানে চিকেন কিমা আছে, গ্রেট করা গাজর নিয়েছি আর লেটুস পাতা কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। একটা প্যানে কিছুটা বাটার দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন আর আদা মিহি কুচি করে দিয়েছি। এটাকে আমি হালকা একটু ভাজবো। তারপরে এই চিকেনের মিশ্রণে দিয়ে মিক্স করে নিব। বাটারটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিলাম। এখন এই চিকেনে আমি কিছুটা ফুড কালার দিলাম আর সরিষার তেল দিলাম। ঠিক ভাজার আগে আমি এই ফুড কালারটা ইউজ করছি। ভাজার আগেই এই কালারটা দিতে হয়, এর আগে দিলে চিকেনের ভেতরে কালারটা পৌঁছে যায়, সেটা দেখতে ভালো লাগে না। এখন চিকেন ভাজবো। একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আর কিছুটা বাটার দিয়ে দিলাম। এটা এত বেশি তেলে ভাজতে হয় না। তারপর আমি ঢেকে দিব 8 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এখন মোমোগুলো বানাবো। ঠিক 8 মিনিট পর আমি চিকেনটা উল্টে দিচ্ছি। এতে করে এক সাইডটা খুব ভালোভাবে কুক হবে। এই মোমোটা খুব হেলদি একটা খাবার। এখানে ভেজিটেবল দিয়েও মোমো বানিয়ে খাওয়া যেতে পারে, এতে করে আরো বেশি হেলদি হবে। আমার ছোট ছেলের তো অনেক বেশি পছন্দ এই মোমোটা। তারপর আমি ওই অপর পাশটাও আরো 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর 4-5 মিনিট রাখলেই হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল চিকেন তান্দুরি, খুব সহজ রেসিপিতে। এখন আমি এটা স্মোকি ফ্লেভারের জন্য এক টুকরো জ্বলন্ত কয়লা দিয়ে দিলাম। এখানে কিছুটা তেল দিয়ে ঢেকে দিব, এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে এই চিকেনে। রাইস কুকারে পানিটা ফুটে গিয়েছে, এখন আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। চিকেন ম্যারিনেটের যে মশলাগুলো ছিল সেটা আমি এই চিকেন ভাজার তেলের উপর দিয়ে দিলাম। তারপরে এখানে টমেটো সস দিয়ে দিলাম। মশলাটা যখন ভুনা হয়ে যাবে, তেলটা উপরে ভেসে আসবে, তখন এই গ্রেভিটা হয়ে যাবে। এই গ্রেভি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এইদিকে মোমোগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তান্দুরি চিকেনের সাথে আমি
এমনিতেই নর্মাল আটা রুটি বানিয়েছি উপরে বাটার দিয়ে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন বাজে 9টা, এখন আমরা সবাই একসাথে ডিনারটা করে নিচ্ছি। এই তো আজকের ডিনারের আয়োজন আমাদের। আলহামদুলিল্লাহ, তান্দুরি চিকেনের ফুল রেসিপির একটা রিকোয়েস্ট ছিল, একটা আপু বলেছিল। আশা করি আপুর কাছে ভালো লাগবে এই রেসিপিটা। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। খাবারগুলো অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।